অবশ্যই দেখেন বাংলাদেশের হয়ে খেলা বা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময় একটা প্রাউডের ব্যাপার। আমি যে জিনিসটা বললাম যে হয়তো এইটা আমার জন্য একটা বড় অপরচুনিটি এরকম বড় জায়গায় পারফর্ম করা। আর যদি ন্যাশনাল টিমের কথা আসে অবশ্যই যেটা বললাম ন্যাশনাল টিমে খেলা অবশ্যই প্রাউডের ব্যাপার। যদি ইনশাআল্লাহ ভবিষ্যতে ওই অপরচুনিটিটা পাই, অবশ্যই নিজের জায়গা থেকে 100% চেষ্টা করব ভালো কিছু করার। না, টু বি অনেস্ট আমার স্যার এবং শানীন ভাই অনেক কথা বললো। আমার কাছে মনে হয় যে এটা আমাদের প্লেয়ারদের জন্য একটা বড় অপরচুনিটি, এরকম একটা গ্লোবাল টুর্নামেন্ট হচ্ছে এবং কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে, এখানে পার্টিসিপেট করা। আর টু বি অনেস্ট বাংলাদেশের হয়ে ফার্স্ট টাইম কোনো ফ্র্যাঞ্চাইজি টিম দেশের বাইরে যাচ্ছে, এটা আসলে আমার কাছে মনে হয় যে অনেক বড় পাওয়া আমাদের জন্য। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে। অবশ্যই আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে 100% ভালো কিছু করার, যাতে ভবিষ্যতে এই সুযোগগুলো আরো আমাদের ক্রিকেটের ভালোর জন্য এরকম অপরচুনিটি আরো আসে এবং আমাদের আরো প্লেয়াররা এখানে আমরা ন্যাশনাল লিগের ম্যাচ খেলছিলাম লাস্ট 4 ডেজ, আমরা একসাথে প্র্যাকটিস করেছি। আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ আমরা যাওয়ার পরে ওখানে 3-4 দিনের প্র্যাকটিসের একটা অপরচুনিটি পাবো। আর গায়ানার উইকেট এবং বাংলাদেশের উইকেট আমি লাস্ট ওডিআই সিরিজ ওখানে খেলেছিলাম, তো কিছুটা সিমিলার। তো আমার কাছে মনে হয় যে আমাদের কোচ মিকি আক্তার, ওর সাথে কথা হয়েছে পুরো টিমে। তো কি প্ল্যানিং এ আমরা যেতে পারি এবং কেমন সিচুয়েশন হতে পারে, এটা একটা আইডিয়া সবাই আমার কাছে মনে পেয়েছে। বাট ওখানে যাওয়ার পর যেটা বললাম যে 3-4 দিনের একটা প্র্যাকটিসের অপরচুনিটি পাবো, এটা আমরা কাজে লাগানোর চেষ্টা করি। ইটস এ গ্রেট অপরচুনিটি ফর অল অফ আস, অ্যান্ড normally we didn't get that much opportunity in franchise cricket, so we are looking for it and hopefully inshallah we'll make it happen. অবশ্যই এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে, এবং স্যার যেটা মেনশন করলো ফার্স্টে যে আমাদের জন্য অনেক বড় একটা লার্নিং প্রসেস অলসো, যে আমরা হয়তো খুব বেশি টি-20 ম্যাচ খেলার সুযোগ পাই না। তো আমার কাছে মনে হয় যেহেতু এই টুর্নামেন্টটা খেলছি, এরপরে ন্যাশনাল লিগের একটা টুর্নামেন্ট আছে, বিপিএল টুর্নামেন্ট আছে, তো ওভারঅল দেখেন যে এই বছর হয়তো আমরা অনেক বেশি টি-20 ম্যাচ খেলতে পারবো। আর টি-20 জিনিসটা খেলাটা এমন, আমার কাছে মনে হয় যে যত আমরা খেলবো এখানে এক্সপিরিয়েন্স বলেন বা সবকিছু বলেন, এবং যেহেতু এখানে 5টা ভালো মানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টিম আছে, তো আমার কাছে মনে হয় খুব কম্পিটিটিভ ম্যাচ আমরা ওখানে খেলতে পারবো, এবং ওই এক্সপিরিয়েন্সটা আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। না, অবশ্যই দেখেন যে স্পেশালি টি-20-তে লাস্ট কিছুদিন ধরে, অনেকদিন ধরে রিশাদ খুব ভালো পারফর্ম করছে। এট দ্য সেম টাইম আমাদের টিমে শেখ মেহেদী আছে, খুশদিল শাহ আছে, সো আমার কাছে মনে হয় আরাফাত সানি আছে। তো স্পিনিং সাইডটা আমার কাছে মনে হয় অনেক এক্সপিরিয়েন্স। তো হোপফুলি আমার কাছে মনে হয় যে ভালো একটা খেলা আমরা ওখানে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। যেটা বললাম যে একটা চ্যালেঞ্জ থাকবে, বাট আমার কাছে মনে হয় এট দ্য সেম টাইম এটা আমাদের প্লেয়ারদের জন্য অনেক বড় অপরচুনিটি, এরকম বড় প্ল্যাটফর্মে পারফর্ম করা। তো আমার কাছে মনে হয় প্রতিটা প্লেয়ারই অপরচুনিটিটা গ্র্যাব করার জন্য ওয়েট করছে। এবং আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের শেয়ারটা দিতে পারি, অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো এই টুর্নামেন্টে। না, না, আলহামদুলিল্লাহ এখন অল ওকে। হ্যাঁ, মানে সার্জারির পরে আলহামদুলিল্লাহ রিকভারিটা খুব ভালো হয়েছে, এবং লাস্ট ম্যাচও কিপিং করেছে, তো আলহামদুলিল্লাহ ওভারঅল সবকিছু ভালো। দেখেন যে আশরাফুল ভাইয়ের মতো একজন মানুষ যে ইন্টারন্যাশনাল এত বছর খেলে আসছে, এক্সপিরিয়েন্স আছে, এবং তার মতো একটা মানুষ আমাদের টিমের সাথে থাকা আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ারের জন্য অনেক ইজি হচ্ছে। এবং যদি আমি ভুল না করে থাকি, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ব্যাটিং এর স্তম্ভ বলা হতো আশরাফুল ভাইকে। তো সেই দিক থেকে যদি চিন্তা করা হয়, অবশ্যই তার কাছ থেকে অনেক কিছু আমাদের শেখার আছে, এবং লাস্ট 3-4 দিন যে প্র্যাকটিস করেছি অনেক কিছু জানতে পেরেছি, এবং আমার কাছে মনে হয় যে ইন ফিউচার এগুলো আরো বেশি কাজে লাগবে আমাদের সবার জন্য। না, অবশ্যই বাংলাদেশের হয়ে খেলা সবসময় প্রায়োরিটির ব্যাপার, বাট ওভারঅল আমাদের এটা চিন্তা করতে হবে যে টিম কম্বিনেশন এবং অনেক কিছুর জন্য অনেক সময় একরকম সবকিছু যাবে না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপস অ্যান্ড ডাউন থাকবে। অ্যাজ এ প্লেয়ার হিসেবে অবশ্যই খেলতে পারাটা অনেক প্রাউডের ব্যাপার, যেটা বলছি। বাট যদি কোনো কারণে না হয়, কম্বিনেশন থাকে, অনেক ইস্যু থাকে, তো এইগুলো নিয়ে আমাদের প্লেয়ার লাইফ চলতে হবে। এবং আমার কাছে মনে হয় আই এম লুকিং ফরওয়ার্ড টু ফর দ্য ফিউচার। সো ইনশাল্লাহ ভবিষ্যতে হোপফুলি আবার সুযোগ আসলে যেভাবে ওয়ানডে এভারেজ বা স্ট্রাইক রেট যেভাবে মেনটেন করেছি লাস্ট কয়েকটা ম্যাচে, চেষ্টা করবো যাতে এর থেকে আরো ভালো করতে পারি এটাই। অবশ্যই দেখেন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, এবং খুব বেশি এক্সাইটেড প্রথম যখন শুনেছিলাম যে এরকম একটা অপরচুনিটি আসতে যাচ্ছে। তো হয়তো বাংলাদেশের আগে এই ধরনের অপরচুনিটি আমরা প্লেয়ার হিসেবে পাই নাই অন্য কোথাও যে খেলার। তো অনেক বেশি এক্সাইটেড, এবং আমার কাছে মনে হয় যে এখানে হারানোর কিছু নাই, পাওয়ার অনেক কিছু আছে। তো এই অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে এই চ্যালেঞ্জটা আমাদের সবারই নেওয়া উচিত, এবং আমার কাছে মনে হয় যে প্রতিটা ছেলে এটার জন্য ওয়েট করতেছে চ্যালেঞ্জটা নেওয়ার জন্য।